মোজারেলার অনিয়ন রিং। ভাই এটা খেয়েছেন তো? জি। চলুন আগে দেখে নিই কি কি উপকরণ লাগছে। পেঁয়াজ 200 গ্রাম, মোজারেলা চিজ পরিমাণ মতো, কর্নফ্লাওয়ার 1 কাপ, তেল পরিমাণ মতো, ডিম 2টি, ব্রেড ক্রাম্ব পরিমাণ মতো। দেখে নিলাম উপকরণগুলো। আমরা তৈরি করছি তাহলে মোজারেলা অনিয়ন রিং। লেটস স্টার্ট। কি করছি প্রথমে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে আমাদের অনিয়ন রিং লাগবে। আমাদের যে বড় অনিয়নগুলো পাওয়া যায় সেগুলোকে আমরা একটু রিং করে কেটে নেব। হ্যাঁ, বেশ, ওকে। সো আমাদের এখানে আগেই অনিয়নটা আমরা কেটে রেখেছি, আর এখানে আমাদের লাগবে মোজারেলা রিং, মোজারেলা লাগবে চিজ। সো মোজারেলা চিজটাকে আমরা একটু কেটে নেব। আগে কেটে রাখলে এটা হচ্ছে মেল্ট হয়ে যায়, সেজন্য আমরা একটু এটাকে যখন আমাদের প্রয়োজন ঠিক তখনই আমরা এটাকে ইউজ করব। ঠিক আছে, এর আগে আমরা ফ্রিজে রেখে দেব। হ্যাঁ, এর আগে আমরা এটাকে ফ্রিজে রেখে দিব, নাহলে এটা আমাদের দেখা যায় মেল্ট হয়ে গেলে তখন উঠাতে সমস্যা হয়ে যায়। ওকে, আমরা এখন যেটা করব যে আমাদের অনিয়ন রিংটা করতে আমরা কিন্তু একটা বড় রিং নিব আর একটা ছোট রিং নিব। ঠিক আছে, ওকে। সো আমরা এখন এই গ্যাপটার মধ্যে আমরা মোজারেলা চিজটা দিব এবং এই গ্যাপটার মধ্যে আমরা চিজটা দিয়ে এটাকে রাউন্ডভাবে নিয়ে নেব। সো আমাদের হয়তো 2টা লাগতে পারে বা আপনার অনিয়ন বুঝে হয়তো 3টাও লাগতে পারে। ঠিক আছে, তো যেহেতু আমরা অনিয়ন রিং করছি আমরা চেষ্টা করবো যে একটু বড় অনিয়নগুলো ইউজ করতে। বড়টা করলে দেখতেও ভালো লাগবে আর কাজটা করার সময়ও সুবিধা হবে। জি আপু, ওকে। সো আমরা এইভাবে কয়েকটা তৈরি করে নেব আগে। এটা কিন্তু বাচ্চারা অনেক পছন্দ করে, এই যে চিজ আছে যেহেতু। বড়রাও কিন্তু পছন্দ করবে, বড়দের জন্য অবশ্যই ডেফিনেটলি বড়রাও অনেক পছন্দ করবে। নিজের ইচ্ছে থেকে তো রান্নাবান্নার প্রতি একটা আগ্রহ হলো, শুরু করলেন, তার পরবর্তীতে কোথায় কোথায় শিখেছেন? আচ্ছা, আমি শিখেছি ইউসেফ বাংলাদেশ থেকে আমি বেকিংয়ের কোর্স করেছি, আর হচ্ছে পর্যটন থেকে আমি কুকিংয়ের কোর্স করেছি, শর্ট কোর্স করেছি। আচ্ছা, আমরা এখন চুলাটাকে অন করে দিব, কারণ আমাদের তেলটা একটু গরম হতে হবে যেহেতু আমরা এটা ডিপ ফ্রাই করবো। হ্যাঁ, আচ্ছা। আমাদের অনিয়ন রিংটা ডিপ ফ্রাই হবে। আমরা সয়াবিন তেলটা দিয়ে দিচ্ছি, একটু বেশি করেই দেব। এখন আমরা যেটা করব যে আমাদের যখন চিজ এবং অনিয়ন রিং সবগুলো সেট করা হয়ে যাবে সেক্ষেত্রে আমরা এটাকে ফার্স্ট টাইম হচ্ছে ফ্লাওয়ারের মধ্যে এটাকে আমরা গড়িয়ে নিব। এটা কাজের সুবিধা হয় যদি আমি ড্রাই কিছু করি একসাথে, ওই সবগুলো আইটেম যদি আমি করে নিই সেক্ষেত্রে আমার ওয়েস্টেজ কম হবে। কারণ হচ্ছে আমি যদি ড্রাই আইটেমের মধ্যে হাত দিয়ে যদি আমি আবার লিকুইডের মধ্যে হাত দিই তাহলে ওয়েস্টেজটা হবে, আপনার কাজের ক্ষেত্রে সময়টাও বেশি নষ্ট হবে। তো সেক্ষেত্রে আমরা এটা করবো যে আগে আমরা ড্রাই আইটেমটা করার চেষ্টা করব, তারপরে হচ্ছে আমরা ডিপ করব। আচ্ছা, এখন যেটা করব এখন হচ্ছে আমরা ডিমের মধ্যে এটাকে ডিপ করে নেব। এখানে কি একটা ডিম ফেটিয়ে রেখেছি? হ্যাঁ, আমরা এখানে আগে হচ্ছে আমরা একটা ডিম ফেটে নিয়েছি। এবার আমরা হচ্ছে ব্রেড ক্রাম্ব ইউজ করব ব্রেড ক্রাম্বের মধ্যে। সো ব্রেড ক্রাম্বটা যেটা হয়, যেটা ইচ্ছে, তবে অরেঞ্জ কালার দিলে দেখতে সুন্দর লাগে, কালারফুল লাগে, আর আপনি ইচ্ছে করলে এটা হোয়াইট ব্রেড ক্রাম্বও ইউজ করতে পারেন, সমস্যা নেই। রাইট। দর্শক, আমাদের অনিয়ন রিং কিন্তু প্রায় তৈরি হয়ে যাচ্ছে। ডিমে এবং ব্রেড ক্রাম্বের মধ্যে 2 টাইম আমরা এটাকে ইউজ করব, তাহলে এটার যে থিকনেসটা একটু বেড়ে যাবে, আর তাহলে আমাদের যে চিজটা ওটা সহজে মেল্ট হবে না। হ্যাঁ, চিজটা তো একটু গরম পেলেই মেল্ট হওয়া শুরু করে, তো সেই ক্ষেত্রে আমরা এটাকে 2 টাইম আমরা এটাকে ব্রেড ক্রাম্বের মধ্যে ডিপ করব। আচ্ছা দর্শক, আমরা কিন্তু হাতে ব্যবহারটা করছি। হ্যাঁ, হাতে ব্যবহারটা আসলে করতে নেওয়া হয়েছে, এটা আপনাদেরও বাসায় খেয়াল রাখতে হবে। হাত পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, একই সাথে রান্নাঘরটা যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, জীবাণুমুক্ত থাকে, এই ব্যাপারটা খেয়াল রাখতে হবে। এক্সপার্ট টুডেজ কিচেনে আমরা ব্যবহার করি এক্সপার্ট ডিশ ওয়াশার, যেটা আমাদের ডিশকে শুধুমাত্র পরিষ্কারই করে না, একই সাথে জীবাণুমুক্ত রাখে, যেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমাদের অনিয়ন রিং কিন্তু রেডি। এদিকে তেলটাও গরম হয়ে গেছে। আবার এটাকে এগের মধ্যে এটাকে ডিপ করে নিচ্ছি। 2 বার করে করব, তাই 2 টাইম করব, না হলে আমাদের যে চিজটা আছে চিজটা মেল্ট হয়ে যাবে আমি দেওয়ার সাথে সাথেই। আচ্ছা আচ্ছা, গরম পেলেই এটা মেল্ট হয়ে যাওয়া শুরু করবে। সো আমরা রিস্কটা নিতে চাই না যে দিলাম আর সাথে সাথে মেল্ট হয়ে যাচ্ছে, তখন একটা প্রবলেম হয়ে যাবে। ডোনাটের মতো লাগছে কিন্তু। হ্যাঁ, কাইন্ড অফ। আচ্ছা, এটাকে আমরা ব্রেড ক্রাম্বের মধ্যে গড়িয়ে এটাকে আমরা ফ্রিজে রাখবো
10 থেকে 15 মিনিটের মতো, তাহলে আমাদের ব্রেড ক্রাম্বটা সেট হয়ে যাবে। আচ্ছা, ভাই কেমন লাগছে? খুব ইন্টারেস্টিং না? ডেফিনেটলি। এটা জানতেন যে অনিয়ন রিংটা আপনি খান সেটা আসলে এমন করে বানাতে হয়? পুরো প্রণালীটা তো আমি জানি না, বাট আগে দেখেননি না? আমি দেখিনি, বাট এটা বাসায় খুব বেশি করা হয়নি, দু তিনবার। আমি তো ইউজুয়ালি বাইরে থাকি, বাইরে থেকে এসেই খেতে বসে যাই। এসে খেতে বসে যান, হ্যাঁ। আচ্ছা, এর মধ্যে আমাদের অয়েলটাও গরম হয়ে গেছে কিন্তু, হ্যাঁ। সো আমাদের এখানে আমাদের আসলে ব্রেড ক্রাম্বে আমরা যে অনিয়নটাকে গড়িয়ে নিচ্ছি সেটারও আমাদের কাজ শেষ হয়ে গেছে। তৈরি হয়ে যাচ্ছে মজরেলা অনিয়ন রিং। আমাদের রিং কিন্তু এখানে রেডি, ফ্রিজে সেট করাও হয়ে গেছে, এখন শুধু ভাজার অপেক্ষা। আমরা কিন্তু অপেক্ষা করছি, প্লিজ। ওকে, সো আমাদের এটা ফ্রিজে আমরা রেখেছি, এখন এটাকে আমরা ডিপ ফ্রাই করব। চুলাটাকে মানে একটু লো হিটে রাখবো, ঠিক আছে? কারণ এটা হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না, অনিয়নটাও খুব তাড়াতাড়ি সফট হয়ে যাবে, প্লাস হচ্ছে আমাদের চিজটাও কিন্তু মানে একটু গরম পাওয়ার সাথে সাথে কিন্তু এটা মেল্ট হতে শুরু করবে, ঠিক আছে? আসলে ব্রেড ক্রাম্বটা ইউজ করা হয়েছে, ব্রেড ক্রাম্বটা দেখা যায় তাপটা বেশি হলে পুড়ে যায়, হ্যাঁ, লো হিটে। তো আমাদের এটা একদম মিডিয়াম লো হিটে করতে হবে। যদি তেলটা বেশি গরম হয়ে যায় সাথে সাথে দেখা যাবে যে আমাদের এটা মানে কালার খুব দ্রুত চলে আসে। আচ্ছা, আমাদের এটা অলরেডি হয়ে গেছে, আমি এটাকে উঠিয়ে নেব। আমরা একটু টিস্যুতে রাখবো প্রথমে, যাতে টিস্যুতে একটু অয়েলটা সোক করে নেয়। আপনার রান্না তো বাসার সবাই খুব পছন্দ করে, আপনার ভাইও আপনার খুব রান্নার ভক্ত। আপনি একটা পেজও চালাচ্ছেন, সেটা নিয়ে একটু আমাদেরকে বলুন। আচ্ছা, আমার একটা পেজ আছে, সেটা হচ্ছে ড্রিম ফুড স্টেশন। সো এই রান্না নিয়ে আসলে আমার অনেক ড্রিম, তো সেই জন্য আমি আমার পেজের নাম ড্রিম ফুড স্টেশন রেখেছি। স্টেশন বলতে এরকম যে এই স্টেশনে সব ধরনের ফুড পাওয়া যাবে, আমি A to Z যা থাকে আমাদের খাবারের তালিকা, তো আমি চেষ্টা করি আমার এই স্টেশনের মধ্যে এভরিথিং রাখার জন্য। আমার সামনে একটা স্টেশন, আমার পেজের বয়স মোটামুটি 3.5 বছর হয়ে গেছে। অনেক দিন, হ্যাঁ। কেমন সারা? আলহামদুলিল্লাহ, খুবই ভালো। কি করছি এখন? আমাদের এটাকে আমরা এবার প্লেটিং করব। ওকে, আমরা খাবার জন্য রেডি হয়ে আছি একদম। এটা আসলে গার্নিশ করার মতো কিছু না, কারণ জিনিসটা দেখতেই অনেক কালারফুল এবং ভালোই লাগে দেখতে। সো আমরা একটু সিম্পল একটু গার্নিশ করলাম, উপরে জাস্ট একটু কোরিয়ান্ডার লিভ স্প্রেড করে দিলাম। আচ্ছা, এই হচ্ছে আমাদের মজরেলা অনিয়ন রিং। থ্যাংক ইউ, মজরেলা অনিয়ন রিং। খুব ভালো লাগছে না? এটা কিন্তু অ্যাপেটাইজার হিসেবে আপনারা রাখতে পারবেন, এছাড়া ঘরে যদি কোনো অতিথি আসে তাকেও সার্ভ করতে পারবেন। এতক্ষণ তো দেখলেন কেমন করে বানালাম, তারপরেও আপনাদের সুবিধের জন্য পুরো প্রস্তুত প্রণালীটি দেখিয়ে দিচ্ছি আরও একবার। প্রথমে একটি পাত্রে মোজরেলা চিজ কেটে নিন। এবার 2 অনিয়ন রিংয়ের মাঝে মোজরেলা চিজ দিয়ে কর্নফ্লাওয়ারে গুঁড়িয়ে ডিমে চুবিয়ে ব্রেড ক্রাম্বে জড়িয়ে নিন। ফ্রাই প্যানে তেল দিন, গরম তেলে রিংগুলো ছেড়ে ভাজুন। ভাজা হলে নামিয়ে পরিবেশন করুন দারুণ স্বাদের মোজরেলা অনিয়ন রিং।